শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখানে সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে। বরযাত্রী থেকে আসতে ভীষণ দেরি হয়ে গেছিলো, তোমরা আগের ব্লগে দেখেছিলে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো অনেকটাই টায়ার্ড ফিল করছিলাম, তো ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে বোনকে বললাম বিছানাটা একটু গুছিয়ে নে আর একটু চা কর, তো এদিকে চা করেছিল, তো বিছানাটা গুছিয়ে নিয়েছিল। আর কালকে যত জিনিসপত্র রাখা ছিল সেইগুলোকে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিল। তার সাথে দেখতে পারবে বোন যেহেতু আজকে ব্রাইডাল সাজাবে তার জন্য সব ঠিকঠাক করে নিচ্ছিল। আর ওইখানে খেতেও বসে গেছে, কারণ খেয়ে দিয়ে ও একটু রেস্ট করে নেবে, যেহেতু ও গিয়েছিল বরযাত্রী আর ভীষণ ক্লান্ত হয়ে আছে। তো এখানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বে। আর এদিকে দেখতেই পাচ্ছ মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। দুপুরবেলাটা মা রান্নাই করে নিবে, কারণ বাড়িতেই খাবো, রাত্রে নেমন্তন্ন আছে। আর এখানে দেখো কাকুদের বাগানে কত ভালো গাছ লাগিয়েছিল, সেই গাছে ভালো ভালো বিনস হয়েছে আর অনেক মটরশুঁটিও হয়েছে। তো দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি যে এত ছোট ছোট মটরশুঁটি আর বিনসগুলো প্রচণ্ড টাটকা ছিল। আর এদিকে মাকে বললাম যে আমারও খেতে পেয়েছে, খেতে দিয়ে দাও। তো মা মুড়ি খেতে দিয়েছে, আমি বাইরে বসে মুড়ি খাচ্ছিলাম। আর মা বললো দাঁড়া কমলা লেবুটা আমি ছাড়িয়ে দিচ্ছি, সেটাও খেয়ে নিবি। তো আমি বাইরেই খেতে বসেছিলাম আজকে, তো দেখতেই পাচ্ছ। আর কাকু কাকিমা এলো, কাকিমা যে কানেরটা পড়েছিল কাকু অনেক টাইট করে লাগিয়ে দিয়েছিল, যে কারণে কাকিমার কানে ব্যথা করছিল। তো সোনার কাছে গিয়ে খুলে এলো। খাওয়ার পর একটু আমি ঘুরতে বেরিয়েছিলাম, বাড়ির সামনে একটা পাকা রাস্তা আছে, তো ওখানে ঘুরছিলাম। তোমাদেরকে একটা গাছ দেখা যায় না, এর আগে তোমরা দেখেছো কিনা, যখন আমরা ছোট ছিলাম তখন এই গাছটা নিয়ে আমরা অনেক খেলতাম। তো দেখাচ্ছি তোমাদেরকে। আমার মনে হয় না যে গাছটাতে এখন সেরকম বীজ আছে এক্সপেরিমেন্ট করার জন্য। যদি এক্সপেরিমেন্ট করার জন্য থাকে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছোট্ট একটা বীজ দেখতে পাচ্ছ, ওই বীজটা নিব। কাঁচাও আছে, কাঁচাটা নিতে পারবো না, তো এদিকে পাকাটা নিতে হবে। পাকাটা দিয়ে কি হবে দেখাচ্ছি তোমাদেরকে। ওহো, এটা তো ফাটা আছে, এটাই হবে না। গাছটা উঠাই। আমি তো পাকা বীজগুলো পেলাম না, কিন্তু আপাতত কাঁচা বীজ দিয়ে হচ্ছে কিনা আমি দেখি একবার ট্রাই করে। এখানে দেখতে পাচ্ছ কাঁচা বীজটা নিয়ে এসেছিলাম, তার উপরে আমি জল দিচ্ছিলাম। কিন্তু কাঁচা বীজ আগেই বলেছি যে এইভাবে ফুটবে না, ওটা যদি পাকা বীজ হতো তাহলেই ফুটতো। এদিকে মা ভাত, ইলিশ মাছের তেল, ডালের বড়া আর চিংড়ি আলুর তরকারি দিল। আলু শুধু খাবো না। এদিকে মা ব্লগ দেখছিল আমার। এখানে মা খাবারটা দিয়ে দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। তো খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে পড়বো। মোটামুটি 4:45 4:30টার দিকে ব্রাইডাল সাজাতে যাবে। তো বোন খুব টায়ার্ড, ওই কারণে ঘুমিয়ে আছে। আমি স্নান করে কালকে যে জামাটা পরে গেছিলাম ওটাই পরে নিয়েছি, কারণ এসে আবার রেডি হতে হবে। তো এখন আর নতুন জামা বের করলাম না, এসে কারণে সাজবো, মনের সাথে আমি যাব, একটু হেল্প করব, ওই জন্য মোটামুটি এই জামাটাই পরে নিয়েছি। এসে তখন ভালোভাবে রেডি হব। ভিডিওটা দেখতে থাকো। এখানে ব্রাইডাল সাজানোর জন্য বোন আর আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে বিয়ে বাড়ি, আমাদের বাড়ি দূর থেকে 3টে বাড়ির পরেই ছিল। তো এটা মেন গেটটা, মেন গেট দিয়ে এখন ঢুকে যাব। এখানে বসার জন্য সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি দেখতে পাচ্ছ যে ঘরে সাজাবো সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। তো সিঁড়িগুলো পুরোনো দিনে যেমন মাটির সিঁড়ি থাকতো সেই রকমই আছে। তো এখানে দেখতে পাচ্ছ ব্রাইডালকে যে ঘরে সাজাবো সেই ঘরে চলে এসেছি। বোন সব কিছু ঠিকঠাক করে নিয়েছিল, আর লাইটিংয়ে যত কিছু সেট আপ ছিল সেগুলো আমি ঠিকঠাক করে নিয়েছি। বোনের ব্রাইডাল শ্যুটের জন্য ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি বিয়ে বাড়ি যাবো বলে আমি বোন মা একসাথে সবাই মিলে রেডি হচ্ছিলাম, দেখতে পাচ্ছ। এখানে সবাই শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কাকিমাও এসেছে, ভাই ছবিও তুলছে। তো এখানে অলমোস্ট রেডি বেরোনোর জন্য। আজকের লুকটা এরকম ছিল, তোমরা বলবে কেমন লাগছে। বিয়ে বাড়িতে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ বউ দাঁড়িয়ে আছে, বোন ওখানে দাঁড়িয়েছিল, মা দাঁড়িয়েছিল, ছবি তুলছিল। সব কিছু হয়ে যাওয়ার পরে প্যান্ডেলের দিকে চলে এসেছিলাম, আমরা খেতে বসবো তাই। খাবার খেয়ে নিয়েছিলাম, বাইরে থেকে এরকম সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এটা ছিল ব্রাইড। তো বাড়ি চলে এসেছি। এবার আমরা মা বোন আর আমরা হাসি মজা করছিলাম এখানে, আর টিস্যু দিয়ে প্রথমে মুখটাকে আমরা ক্লিন করে নিয়েছিলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ওয়ান্ডারনিক্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে।